হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব কিভাবে তোমরা প্যান কার্ড কারেকশান করবে। প্যান কার্ডে যদি কোনো ভুল থাকে তোমরা বাড়িতে বসেই নিজের ফোন থেকে এটা তোমরা কারেকশান করে নিতে পারবে। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটা নতুন, তাই চাইবো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো প্যান কার্ড কারেকশান করার জন্য তোমাদের প্রথমে ক্রোমে এসে সার্চ করতে হবে NSDL প্যান বলে। এরপর এখানে অ্যাপ্লাই অনলাইনে চেঞ্জ অর কারেকশান প্যান এখানে ক্লিক করতে হবে। এরপর ক্যাটাগরিতে এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের ছেলেদের ক্ষেত্রে শ্রী চুজ করবে এবং মেয়েদের ক্ষেত্রে কুমারী এবং বিবাহিত মেয়েদের ক্ষেত্রে শ্রীমতী চুজ করবে। এরপর ফার্স্ট নেমের ঘরে তোমার ফার্স্ট নেমটা দেবে, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, তারপর তোমার সারনেমটা দেবে। তো তোমরা এটা দেখে করবে, কারণ প্রথমে সারনেম আছে, তারপরে ফার্স্ট নেম আছে, লাস্টে মিডিল নেম আছে। এটা তোমাদের দেখে করতে হবে। এরপর তোমাদের ডেট অফ বার্থটা চুজ করে নিতে হবে। প্রথমে সালটা চুজ করবে, তারপর এখানে মাসটা চুজ করবে, তারপর এখানে ডেটটা চুজ করে নেবে। এরপর তোমাদের একটা ইমেল আইডি দিতে হবে এবং ওই ইমেল আইডিটা যেন চালু থাকে, কারণ ওখানেই তোমাদের যেটা হচ্ছে অনলাইনে প্যান কার্ড সেটা ওখানে যাবে। এরপর তোমাদের একটা মোবাইল নম্বর দেবে, তারপর যে প্যান কার্ডটা কারেকশান করবে সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর সিটিজেনশিপ ইন্ডিয়া এখানে ইয়েস করবে। এরপর চেকবক্সে ক্লিক করবে। এরপর আই এম নট রোবট এখানে ক্লিক করবে। এরপর সাবমিটে ক্লিক করবে। এরপর তোমাদের একটা টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে, যেটা তোমরা নোট করে রাখবে। পরে যদি কোনো কারণে সার্ভার ডাউনের জন্য তোমাদেরকে বাইরে বের করে দেয়, তো এটা দিয়ে তোমরা আবার লগ ইন করতে পারবে। এরপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে। এরপর আমরা মিডিলটাতে চুজ করব সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন, এখানে ক্লিক করব। এরপর নিচের দিকে স্ক্রল করে তোমাদের প্রথমে আধার কার্ডের যে লাস্ট 4 ডিজিট সেটা তোমাদের এখানে লিখতে হবে। আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা এখানে লিখে দেবে। তারপরে তোমাদের আধার কার্ড অনুযায়ী যে নেমটা আছে সেটা এখানে লিখে দিতে হবে। আধার কার্ড অনুযায়ী পুরো নামটা এখানে লিখে দেবে। তারপর তোমরা নিচের দিকে স্ক্রল করে দেখবে যে আগে যে নামটা ফিল আপ করেছিলে সেটা এখানে ফিল আপ আছে, আর এখানে চেকবক্সে ক্লিক করে দেবে। এই চেকবক্সগুলোই ক্লিক করবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের কারেকশান হবে। তো এখানে যে যে চেকবক্সে তোমরা ক্লিক করবে সেটাই হচ্ছে কারেকশান হবে। এখানে আমি ডেট অফ বার্থ এবং মেল এখানে সবের উপরে চেকবক্সে ক্লিক করে দিচ্ছি। এরপর ডিটেলস অফ প্যারেন্টস এখানেও ক্লিক করে দেবো চেকবক্সে। এরপর তোমার বাবার নামটা এখানে লিখতে হবে, বাবার ফার্স্ট নামটা লিখবে, তারপরে বাবার মিডিল নাম থাকলে এখানে লিখবে, তারপর বাবার সারনেমটা দিয়ে দেবে। তো আবার বলে রাখি, উল্টোপাল্টা সাজানো আছে, প্রথমে সারনেম আছে, তারপরে ফার্স্ট নেম আছে এবং লাস্টে যে মিডিল নেম আছে। তো দেখে করবে এটা। এরপর বাবার নামে এখানে থাকলো, মার নাম দেওয়ার দরকার নেই। এরপর নেক্সটে ক্লিক করবে। এরপর তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিতে হবে, তোমাদের বাড়ি কোথায় তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবে, অফিস অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। তো ডোর নম্বর ওখানে না লিখলেও হয়। এরপর তোমাদের গ্রামের নামটা লিখে দেবে, তারপর তোমার পোস্ট অফিসটা লিখে দেবে। এরপর তোমাদের কান্ট্রিটা এখান থেকে চুজ করে নেবে, ইন্ডিয়া। এরপর তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের যে সাব ডিভিশন আছে সেটা এখানে লিখে দেবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবে। ডিস্ট্রিক্টে লেখার পর তোমাদের যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে লিখে দেবে। এরপর নিচের দিকে স্ক্রল করে এখানে টেলিফোন নাম্বার এবং ইমেল আইডির এখানে চেকবক্সে তোমরা ক্লিক করবে। এরপর কান্ট্রি কোড তোমাদের দিতে হবে, এখান থেকে ইন্ডিয়া চুজ করে নেবে 91। এরপর তোমাদের এখানে যদি আরও কোনো প্যান কার্ড থাকে এখানে তোমরা উল্লেখ করে দেবে প্যান কার্ডের নাম্বারগুলো। তারপর এখানে নেক্সটে ক্লিক করবে, যদি না থাকে ফাঁকা রাখবে, এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরের পেজে তোমাদের ডকুমেন্ট আপলোড সেকশান চলে আসবে। এখানে প্রথমে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার কার্ড চুজ করে নেবে। এরপর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবেও আধার কার্ড চুজ করে নেবে। এরপর প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবেও আধার কার্ড চুজ করে নেবে। এরপর তোমাদের একটা প্যান কার্ডের কপি দিতে হবে, যেই প্যান কার্ডটা তোমরা কারেকশান করবে। তারপর তোমরা এখান থেকে যেটা নিজে ফর্ম ফিল আপ করছো এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর কটা ডকুমেন্ট দিচ্ছ সেটা এখানে লিখে দেবে।
যে 2টা ডকুমেন্ট দিচ্ছি, কি তোমরা কটা ডকুমেন্ট দেবে। এরপর প্লেস তোমরা তোমাদের নিজের গ্রামের নামটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের ফটো আপলোড করতে হবে, যেটা হবে 2.5 সেমি বাই 3.5 সেমি এবং 50 কেবির মধ্যে। এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটা 2 সেমি বাই 4.5 সেমি। এই সাইজটা তোমরা যে কোনো ফটো এডিটিং সফটওয়্যার থেকে এডিট করে নেবে এবং সাইজটা ঠিকঠাক এডিট করে নেবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে তোমাদের আধার কার্ডটা এখানে আপলোড করে দেবে। এখানে আপলোড সেকশানে ক্লিক করবে। এরপর অ্যাড ডকুমেন্টে ক্লিক করবে আরেকটা ডকুমেন্ট দেওয়ার জন্য, যে প্যান কার্ডের যে কপিটা, সেই প্যান কার্ডের কপিটাও পিডিএফ ফরম্যাটে তোমাদের এই দুটো 300 কপির মধ্যে আপলোড করতে হবে। এখানে আপলোড হয়ে গেছে। এরপর সাবমিটে ক্লিক করবে। এরপর তোমরা প্রথমে দিয়েছিলে যে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট, এবার তোমাদের আধার কার্ডের প্রথম 8টা ডিজিট তোমাদের দিতে হবে। ঠিকঠাক করে 8টা ডিজিট এটা দিয়ে দেবে। এরপর নিচের দিকে স্ক্রল করে পুরো ফর্মটা দেখে নেবে ঠিকঠাক আছে কি না। তো আমি এখানে দেখে নিচ্ছি ফর্মটা ঠিকঠাক লিখেছি কি না। তোমরা ভালো করে দেখে নেবে, কারণ ভুলভাল থাকলে এখানেই কারেকশান করে নেবে, নাহলে আর পরে আর কারেকশান হবে না। এরপর প্রসিড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের পেমেন্ট করতে হবে, যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে তোমরা নিয়ে নেবে। এরপর আই অ্যাগ্রিতে ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট এখানে ক্লিক করবে। এরপর পে কনফার্ম এখানে ক্লিক করবে। তোমাদের 107 টাকার একটা পেমেন্ট করতে হবে। এখানে তোমরা যে কোনো কার্ড থেকে বা কিউআর কোডের মাধ্যমে এখানে পেমেন্ট করে নেবে। আমি এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের কার্ড এখানে থাকলে কার্ডের নাম্বার দেবে, এক্সপায়ারি ডেট দেবে, সিভিভি দেবে এবং কার্ড হোল্ডারের নামটা লিখে মেক পেমেন্টে ক্লিক করবে। এবং তোমাদের যদি ইউপিআই থাকে তো ইউপিআইয়ের মাধ্যমে এখানে স্ক্যান করে পেমেন্ট করলে হয়ে যাবে। তো এখানে আমার এখানে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আমি এখানে পেমেন্টটা করে নিচ্ছি। এরপর একটুক্ষণ ওয়েট করবে, অটোমেটিকলি তোমাদের রিডাইরেক্ট করে দেবে। এবার তোমাদের ই সাইন করতে হবে, আধার কার্ডের সঙ্গে ই সাইন করতে হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করবে। এরপর এখানে চেক বক্সে ক্লিক করে এখানে অথেন্টিকেটে ক্লিক করবে। এখানে তোমাদের ওটিপি জেনারেশান এখানে ক্লিক করবে। এরপর তোমাদের আধার কার্ডে একটা ওটিপি যাবে, যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা যে ওটিপিটা যাবে সেটা ওটিপির ঘরে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবে। এরপর কন্টিনিউ উইথ ই সাইন এখানে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে চেক বক্সে ক্লিক করে এখানে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর আবার সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তোমাদের আধারে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করলে তোমাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। এখানেই ফাইনাল সাবমিট হয়ে গেল। এবার তোমরা কনফার্মেশন পেজটা এখানে তোমাদের ডেট অফ বার্থটা যদি থাকে ধরো 01/01/1990 এরকম করে তোমরা বসিয়ে দেবে। তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দিলেই এটা খুলে যাবে। পুরো ফর্মটা তোমরা দেখে নেবে, কীভাবে ফিল আপ করেছো পুরো ফর্মটা দেখতে পাবে। এরপর আমরা এই স্ট্যাটাসটা দেখব যে অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কবে হবে, কী অবস্থায় আছে প্যান কার্ডটা, সেটা দেখার জন্য তোমাদের আবার একইভাবে এখানে ক্রমে এসে লিখতে হবে NSDL প্যান ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো প্রথমেরটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমাদের প্রথমে এখানে সিলেক্ট করে নিতে হবে নিউ প্যান অর চেঞ্জ, এটাই ক্লিক করবে। এরপর তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেবে। এরপর ক্যাপচারটা ফিল করে সাবমিটে ক্লিক করলেই তোমাদের প্যান কার্ডের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। তো বলে রাখি, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করার পর এখানে ওটা সাবমিট করলে দেখাবে না। তো আমি বলবো 1-2 দিন পরে এখানে সার্চ করবে এবং যখন হয়ে যাবে তোমাদের প্রথমে যে মেলটা দিয়েছিলে সেই মেলে তোমাদের সফট কপিটা চলে যাবে এবং তোমাদের পোস্ট অফিসের মধ্যে 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের বাড়ি পৌঁছে যাবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে প্যান কার্ড কারেকশান করব। তোমরা খুব সহজে বাড়িতে বসে প্যান কার্ড কারেকশান করতে পারো। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অসংখ্য ধন্যবাদ।